সমশ্রী প্রকল্পে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী নামে একটি প্রকল্প চালু করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য। তো সেক্ষেত্রে প্রতি মাসে তারা কিন্তু আবেদন করলে 5,000 টাকা করে পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা অনলাইন আবেদন পদ্ধতি দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, সমশ্রী নামে একটি নতুন অ্যাপ চালু হয়েছে। তো এটা হচ্ছে সমশ্রী প্রকল্পের নতুন অ্যাপ। তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগোও রয়েছে। তো এখানে আপনারা লগ ইন করতে পারবেন। তো যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত হন, তো সেক্ষেত্রে কিন্তু সেই রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এই ঘরটিতে বসাতে হবে, এরপরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে 4 সংখ্যার, এরপর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু লগ ইন হয়ে যাবেন এবং সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হন, তো সেক্ষেত্রে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এবং পরিযায়ী শ্রমিকের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করে ওটিপি বসিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পরিযায়ী শ্রমিকের জন্য আবেদনপত্রটি ওপেন হয়ে যাবে এবং আবেদন করা যাবে। তো আমরা এখানে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করব। তো সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিক হিসাবে যে মোবাইল নাম্বারটি আমাদের রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি আসবে। তো সেই ওটিপি এই ঘরটিতে আমাদের বসিয়ে দিতে হবে। বসানোর পরে ভ্যালিডেট ওটিপি এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে যেহেতু আমাদের পরিযায়ী শ্রমিকের জন্য অ্যাপ্লিকেশান করা রয়েছে এবং এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এখানে দেখাচ্ছে অটোমেটিক। তো আমাদের ব্যাংকের নাম, আইএফএসসি কোড এইগুলো কিন্তু বসিয়ে নিতে হবে। তো এখানে আমরা ব্যাংকের নামটি এই যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ব্যাংকের নাম এখানে আমরা সিলেক্ট করে নিলাম। এরপর ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখার নাম বসিয়ে দিতে হবে। শাখার নাম বসানোর পরে আইএফএসসি কোড আমরা বসিয়ে দেব। এরপরে কিন্তু মনোনীত ব্যক্তির নাম অর্থাৎ নমিনির নাম এবং তার সাথে অ্যাপ্লিকেন্টের সম্পর্ক, নমিনির আধার কার্ড নম্বর, নমিনির মোবাইল নম্বর, এই সমস্ত ডিটেলস বসিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা প্রত্যেকটি ডিটেলস বসিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করলেই ডাটা সেভড দেখাবে এইখানে। তো এখানে দেখুন ডাটা সেভড সাকসেস। তো এই অবধি কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসটি চালু হয়েছে। তো এরপরে যদি কোনো প্রসেস থাকে এবং এই অ্যাপটি যেহেতু পুরোপুরিভাবে চালু হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাতে পাচ্ছি না, এই অবধি দেখালাম। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত।